ইরানের যে মিসাইলে কুপঘাত মার্কিন ফাইটার জেট। ইরানের আকাশ সীমায় মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক F-15 ফাইটার জেটটি কাঁধ থেকে ছোড়া তাপ অনুসন্ধানী মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এটি ছিল হাতে বহনযোগ্য একটি শোল্ডার মিসাইল। প্রেসিডেন্টের ভাষ্যমতে অনেকটা ভাগ্যের জোরে মিসাইলটি সরাসরি বিমানের ইঞ্জিনের ভেতরে ঢুকে যায় এবং সেটি ধ্বংস করে। শত্রুর ভাবাপন্ন কোনো পক্ষের আক্রমণে ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল। ইরানের গভীর ভূখণ্ডে বিধ্বস্ত হওয়া ওই বিমানের পাইলট এবং ওয়েপন সিস্টেম অফিসারকে একটি নাটকীয় অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। তবে এই উদ্ধার অভিযান মোটেও সহজ ছিল না। পেন্টাগন জানিয়েছে, উদ্ধার কাজ চলাকালীন যুক্তরাষ্ট্রকে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এই অভিযানে একটি A-10 অ্যাটাক জেট, দুটি MC-130J হারকিউলিস স্পেশাল মিশন ক্রাফট এবং অন্তত একটি হেলিকপ্টার হারিয়েছে মার্কিন বাহিনী। মাত্র কয়েক হাজার ডলার মূল্যের একটি মিসাইলের আঘাতে কয়েকশো মিলিয়ন ডলারের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হওয়ার এই ঘটনাকে বড় ধরনের কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যানপেড হিসেবে পরিচিত এই মিসাইলগুলো ইরান কোথা থেকে পেয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলিটারি ব্যালেন্স 2025 প্রতিবেদন অনুযায়ী ইরানের অস্ত্রাগারে সোভিয়েত আমলের স্ট্রেলা, রাশিয়ার ইগলা এবং তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল সহ বিভিন্ন ধরনের ম্যানপেড রয়েছে। মূলত নিচের স্তর দিয়ে ওরা যুদ্ধ বিমানগুলোর জন্য এই হাতে বহনযোগ্য অস্ত্রগুলোর বর্তমানে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য মতে এই জাতীয় মিসাইলগুলো আকারে ছোট হওয়ায় এগুলো পরিবহন করা এবং লুকিয়ে রাখা অত্যন্ত সহজ। 4 থেকে 6.5 ফুট লম্বা এবং 28 থেকে 55 পাউন্ড ওজনের এই অস্ত্রগুলো অনায়াসে একটি সাধারণ গাড়ির ডিকিতে বহন করা সম্ভব। রাডারে শনাক্ত করা কঠিন হওয়ার কারণে এই ক্ষুদ্রাকৃতির ক্ষেপণাস্ত্রগুলো এখন মার্কিন বিমান বাহিনীর জন্য আকাশপথে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর ধাক্কায় মার্কিন নৌবাহিনীও এখন আতঙ্কিত। পারস্য উপসাগরে আধিপত্য হারানোর ভয়ে মার্কিন অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ USS ট্রিপলি তাদের অবস্থান পরিবর্তন করে ভারত মহাসাগরের গভীরে আত্মগোপন করেছে। ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক বর্তমানে এতটাই শক্তিশালী যে তারা মার্কিন টমাহক ক্রুজ মিসাইল এবং MQ-9 এর মতো ঘাতক ড্রোনগুলোকেও খেলনার মতো ভূপাতিত করছে। ইরানের এই আগ্রাসী অবস্থান এবং সফল সামরিক অভিযানগুলো প্রমাণ করে যে ওয়াশিংটনের স্যাংশন বা নিষেধাজ্ঞা তাদের দমাতে পারেনি, বরং ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। ইস্পাহানের মরুভূমিতে মার্কিন বিমানের ধ্বংসাবশেষ কেবল একটি যান্ত্রিক ধ্বংস নয়, এটি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের পতনের এক জ্বলন্ত প্রতীক। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে দেখছে কিভাবে একসময়ের অবরুদ্ধ দেশটি আজ বিশ্বের একমাত্র সুপার পাওয়ারকে তাদের সীমানায় নাকানি চোবানি খাওয়াচ্ছে।